আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি টুটি ফুটি তৈরি করেছি আর বানানো তো খুবই সহজ। আর এই টুটি ফুটিগুলো যে কোনো ডেজার্ট আইটেম বা কেক ডেকোরেশনের জন্য এগুলো ব্যবহার করে থাকে। তাছাড়া কিশমিশ হিসেবেও আপনারা এটা খেতে পারেন। পেঁপের মোরাব্বাও বলা চলে এই টুটি ফুটিকে। আর বাচ্চারা তো খুব মজা করে খেয়ে নেবে। আর দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখছেন নিশ্চয়। আর খুবই অল্প সময়ে খুব সহজভাবে কিন্তু এই টুটি ফুটিটা তৈরি করা যায়। আর এই টুটি ফ্রুটিটা তৈরি করার জন্য লাগবে পেঁপে, আর অবশ্যই কাঁচা পেঁপেটাই লাগবে। এখানে আমি একটি মাঝারি সাইজের কাঁচা পেঁপে নিয়েছি। এখন আমি পেঁপেটা ভালো করে কেটে নিচ্ছি। আর এই পেঁপেটা কেটে আমি ছিলে নেব, ছিলে আমি পিস করে কেটে নেব। এটা বিচিটা ফেলে দিতে হবে আর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। বানানো কিন্তু খুবই সহজ। আমি একটি পিলারের সাহায্যে দেখতে পাচ্ছেন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটি করে নিতে পারেন। এখন আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই পেঁপেটা আপনারা আগে কেটে তারপরে ধুয়ে নেবেন। তাছাড়া ধুয়ে নিলে একটু সমস্যা হতে পারে, পেঁপেটা পিছলে হয়ে যায়। এভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এই টুটি ফুটিগুলো একটু ছোট ছোট পিস করেই কেটে নিতে হয়। আর এই টুটি ফুটিগুলো যে কোনো ডেজার্ট আইটেমে, ফালুদাতে, যে কোনো কেক ডেকোরেশনেও আপনারা দিতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আবার মিষ্টি পানেও দেখবেন এই টুটি ফুটিটা দিয়ে থাকে। আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পেঁপে এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আর অবশ্যই আপনাকে একদম কাঁচা পেঁপেটাই নিতে হবে। বানানো কিন্তু খুবই সহজ। একটু সময় নিয়ে শুধুমাত্র কেটে নিতে হবে, তারপরে বানানোটা একেবারেই খুবই সহজ। আমি সবগুলো পেঁপে এইভাবে ছোট ছোট পিস করে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি আর পানিটা খুব ভালো করে বলক তুলে নিয়েছি। আর আগে থেকে কেটে রাখা পেঁপেগুলো এই পানির মধ্যে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর চুলার আঁচটা মিডিয়াম করে রাখতে হবে। রেখে এই পেঁপেগুলো সেদ্ধ করে নিতে হবে 30%-এর মতো। খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না। আর পেঁপে কিন্তু অল্পতেই সেদ্ধ হয়ে যায়। আর অবশ্যই ঢেকে দেবেন। আমি ঢেকে পেঁপেগুলো সেদ্ধ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। বলক চলে এসেছে আর ট্রান্সপারেন্ট হয়ে গেছে, পেঁপেগুলো স্বচ্ছ হয়ে গেছে। যখন দেখবেন পেঁপেগুলো এরকম স্বচ্ছ হয়ে গেছে, তখন কিন্তু পেঁপেগুলো উঠিয়ে নিতে হবে। মাত্র 5 মিনিটের মতো জাল করে আমি এই পেঁপেগুলো 30%-এর মতো সেদ্ধ করে নিয়েছি। এখন আমি পেঁপেগুলো উঠিয়ে নিচ্ছি। এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না। আপনি যদি খুব বেশি সেদ্ধ করে নেন তাহলে কিন্তু এই পেঁপেগুলো গলে যাবে, তখন টুটি ফুটিগুলো শক্ত হবে না। পেঁপেগুলো আমি উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর পেঁপেগুলো যেহেতু ছোট করে কাটা, আর পেঁপেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে আপনাকে পেঁপেটা 30%-এর মতো সেদ্ধ করে নিতে হবে। আর আমি একটি ছাকনার মধ্যে রেখে দিয়েছি, রেখে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানিটা দিয়ে একটু ছড়িয়ে দেবেন, তাহলে পেঁপেটা আর সেদ্ধ হবে না। আমি ঠান্ডার পানির মধ্যে দিয়ে ছাকনার মধ্যে রেখে দিয়েছি, দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে ভাপে পেঁপেটা আর সেদ্ধ না হয়ে যায়। বেশি সেদ্ধ হয়ে গেলে যখন আমি শিরার মধ্যে এই পেঁপেটা দেব, তখন কিন্তু পেঁপেটা গলে যাবে। দেখতেই পাচ্ছেন নিশ্চয়, আমি দেখিয়ে দিলাম কীরকম সেদ্ধ হয়েছে। 30%-এর মতোই পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু ছড়িয়ে রেখে দিচ্ছি পেঁপেগুলো ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি একটি পাত্রের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর 1 কাপ চিনির জন্য আমি 1.5 কাপ পানি দিয়েছি। এর থেকে বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, আর নর্মাল ঠান্ডা পানিটাই দিয়েছি। দিয়ে এখন আমি চিনিটা বলক তুলে নেব। চিনিটা শিরা করার দরকার নেই। এখন আমি মিডিয়াম আঁচে চিনিটা জাল করে নিচ্ছি। চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে, তখন আমি এই পেঁপেগুলো এখানে দিয়ে দেব। পেঁপেগুলো ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। পেঁপেগুলো কিন্তু নরম হয়ে যায়নি, ওই রকমই শক্ত আছে। আর পেঁপেটা ঠান্ডা করে শিরার মধ্যে দেবেন, তাহলে পেঁপেগুলো গলে যাবে না আর টুটি ফুটিগুলো শক্ত থাকবে। মোরাব্বাটা দেখতেও ভালো লাগবে, আবার খেতেও ভালো লাগবে। চিনিটা খুব ভালো করে জাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি আগে থেকে কেটে রাখা পেঁপেগুলো এই চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম হাই করে রেখেছি। চুলার আঁচটা অবশ্যই আপনাকে একটু বাড়িয়ে রাখতে হবে, তাছাড়া যদি চুলার আঁচ কমিয়ে রাখেন, পেঁপে থেকে কিছুটা পানি বের হয়ে যাবে আর পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে চিনিটা এরকম আঠা আঠা হবে, ওই সময় নামিয়ে নিতে হবে। আমি নামিয়ে নিয়েছি। বেশি জাল করা যাবে না। আমি পেঁপেগুলো জাল করে নামিয়ে নিয়েছি শিরার মধ্যে। গরম থাকা অবস্থায় এখানে আমি ফুড কালারটা দিয়ে দিচ্ছি। আর এই টুটি ফুটিগুলো একটু কালারিং হলে দেখতে ভালো লাগে বেশি। আমি এখানে 4 ধরনের ফুড কালারটা ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ফুড কালার দিতে পারেন।
অথবা যে কোনো একটি কালার দিয়েও এই টুটি ফুটিটা তৈরি করতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি 4 রকমের ফুড কালারটা ব্যবহার করেছি। আর এভাবে আমি মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে প্রত্যেকটা ফুড কালার প্রত্যেকটা বাটিতে দিয়ে আমি মাখিয়ে নেব। আর এই কাজটি আপনাকে গরম থাকা অবস্থায় করতে হবে, তাহলে ফুড কালারগুলো পেঁপের সাথে খুব ভালো করে মিশে যাবে, কালারটা খুব সুন্দর দেখাবে। আমি সবগুলো বাটিতে ফুড কালার দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন নিশ্চয়। দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে প্রত্যেকটা বাটিতে আমি 1 টেবিল চামচের মতো ফুড কালার ব্যবহার করেছি। এখন এই ফুড কালার দেওয়ার পর এখন এগুলো একটি ছড়ানো পাত্রে রেখে দিতে হবে, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর বেশি গরম থাকলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখন একটি পাত্রে আমি দিয়ে দিয়েছি, এখানে বাটার পেপার দিয়েছি, দিয়ে আমি এভাবে টুটি ফুটিগুলো ছড়িয়ে দিচ্ছি, যাতে টুটি ফুটিগুলো শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি আর পানিটা শুষে নেয়, যেহেতু এখনও শিরাটা কিছুটা ভেজা আছে। এভাবে একটি বাটার পেপার অথবা টিস্যু যে কোনোর উপরে আপনারা এভাবে সাথে সাথেই ছড়িয়ে দেবেন। আর নিচে যে শিরাটা থাকবে সেটা কিন্তু দেবেন না। শিরাটা দিয়ে দিলে টুটি ফ্রুটিগুলো শুকাতে যাবে না আর একটু আঠালো হয়ে যাবে বেশি। আমি এভাবে ছড়িয়ে রেখে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আমি রোদের মধ্যে শুকিয়ে নেব। আর যাদের বাসায় রোদ নেই তারা চুলার নিচে রেখে এভাবে শুকিয়ে নিতে পারেন। আমি এখন এই টুটি ফুটিগুলো শুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি 2 দিনে এই টুটি ফুটিগুলো শুকিয়ে নিয়েছি আর একবারে ঝরঝরে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর কিশমিশের মতো একটু আঠালো থাকবে। আর একটু আঠালো থাকলে এই টুটি ফুটিগুলো খেতে ভালো লাগবে। আর এই টুটি ফুটিগুলো কিন্তু সংরক্ষণ করে রেখে খেতে পারবেন প্রায় 6 মাসের মতো। যে কোনো ডেজার্ট আইটেম বা কেক ডেকোরেশনের জন্য অথবা ফালুদা, মিষ্টি পান সব কিছুর সাথে এই মজাদার টুটি ফুটিটা খাওয়া যায়। আর বাচ্চারা তো খুব মজা করে খেয়ে নেবে। আর অবশ্যই একটি কাঁচের বয়ামে আপনাকে উঠিয়ে রাখতে হবে এই টুটি ফুটিগুলো। আর কাঁচের বয়ামে বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় এই টুটি ফুটিগুলো। নর্মাল তাপমাত্রায় আপনি 3 মাসের মতো রেখে খেতে পারবেন। আর ফ্রিজে তো নর্মাল ফ্রিজে 6 মাসের মতো এই টুটি ফুটিগুলো রেখে খাওয়া যাবে। দেখলেন তো কাঁচা পেঁপে দিয়ে কত মজার এই টুটি ফ্রুটিগুলো তৈরি হয়ে গেছে। আর এই টুটি ফ্রুটির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।